ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা সেরেনিটি। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, খুব আনন্দে আছো। আজ আমি তোমাদের সামনে একটা নতুন টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে ডিপ্রেশন। আমরা প্রত্যেকেই দেখি, প্রত্যেকের মুখে একটাই কথা, আমার মন ভালো নেই, আমার টেনশন হচ্ছে, আমার অ্যাংজাইটি হচ্ছে, আমার ঘুম হচ্ছে না। এইটাই হচ্ছে এখনকার দিনে প্রত্যেকের মুখে শোনা যায়। কেউ বলে না যে আমি খুব ভালো আছি, খুব আনন্দ আছি। আজকে আমি তোমাদের সাথে কিছু উপায় শেয়ার করবো, যেটাতে আমরা প্রত্যেকেই খুব ভালো থাকবো। যদি করতে পারি 21 দিন একভাবে একটা হ্যাবিট গ্রো করে যাবে। যেমন যোগাটা খুবই ভালো জিনিস, শরীরের জন্য ভালো, মনের জন্য ভালো। এটা করলে সত্যি মন খুব ভালো থাকে। তোমরা সবাই ট্রাই করে দেখতে পারো। এখন তো মোবাইলে সবেরই অ্যাপ আছে, সব কিছুই পাওয়া যায়। সেগুলো যদি ট্রাই করো তোমাদের মনে হবে না যে এটা ছেড়ে দিই। তারপর হচ্ছে মর্নিং ওয়াক তো খুবই উপকারী, প্রত্যেকটাই মন ভালো রাখার জন্য উপকারী। ফ্রেশ হাওয়ায় সকালে ঘুরতে বেরোলে মনটা প্রত্যেকেরই আমাদের কত ভালো হয়। আর সকালেই মন ভালো থাকলে সারাদিনটা আমাদের খুব ভালো কাটে। হালকা ফুলকা এক্সারসাইজ, বয়স্ক মানুষদের জন্য এক্সারসাইজ, এটা আমরা সবাই এনজয় করি। আর শরীরের জন্য খুব দরকার, স্ট্রেস ফ্রি থাকার জন্য দরকার, সুস্থ থাকার জন্য দরকার। মেডিটেশনের কথা বললাম বোধহয় তোমাদেরকে আগে, তবুও আরেকবার বলছি। মেডিটেশন করলে সত্যি খুব ভালো লাগে। আর মেডিটেশন আলাদা আলাদা রকমের মেডিটেশন আছে, আলাদা আলাদা উপকারিতা পাওয়ার জন্য। খোলা হাওয়ায় ভালো পরিবেশে বসে মেডিটেশন করলে তো খুবই ভালো লাগে। আর স্ট্রেস ফ্রি থাকার জন্য, টেনশন ফ্রি থাকার জন্য প্রত্যেককেই বলছে এই সবগুলো করতে। যোগা করতে বলছে, মেডিটেশন করতে বলছে, মর্নিং ওয়াক করতে বলছে, গান শুনতে বলছে। ডিপ্রেশনের প্রেসক্রিপশনেই এগুলো সব লেখা থাকে। এগুলো করো, নিজেকে এঙ্গেজ রাখো, নিজেকে ভালো কাজে এঙ্গেজ রাখো। যেটা তোমার করতে ভালো লাগে তুমি সেটা করো। আর ক্যান্ডেল লাইটের তো একটা আলাদাই ইম্পর্টেন্স আছে প্রত্যেকের লাইফে। যেখানে সেন্টেড ক্যান্ডেল জ্বলে সেখানে পরিবেশটাই সুন্দর হয়ে যায়। তোমরা কি কেউ কখনো ট্রাই করে দেখেছো এগুলো সব? যদি না করে থাকো, করে দেখো, ভালো লাগবে তোমাদের। নেক্সট হচ্ছে গার্ডেনে সুন্দর সুন্দর ফুল, তো সত্যি মন ভালো হয়। আর গার্ডেনে যদি এঙ্গেজ থাকা যায় তো মন আর কোনো দিকে যায় না। গাছপালা, একটা ছোট্ট বাচ্চার মতন গাছপালাকে মানুষ করা হয়। তাকে কি দিলে সে ভালোভাবে গ্রো করবে, তার খাবার দাবার, জল, সব রকমের চিন্তা করতে হয়। সুতরাং মনটা তো ওই দিকেই থাকে। আর তারপরে যখন সেই গাছে সুন্দর সুন্দর ফুল ফোটে, সে তো অসাধারণ। সে তো মনে হয় নিজের হাতে মানুষ করা সন্তানের মতন। সেই গাছের ফুল তুলতেও, যারা বাগান করে তারাই জানে, সেই গাছের ফুল তুলতেও তাদের কষ্ট হয়। মনে হয় গাছেই ফুলটা সুন্দর লাগছে, গাছেই থাকো। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যেটা, ভালো বন্ধুর সঙ্গ। ভালো বন্ধুদের সাথে যেমন মনের কথা শেয়ার করা যায়, ঘুরে ফিরে ওদের সাথে আনন্দ পাওয়া যায়, কোনো প্রবলেম হলে ওদের সাথে শেয়ার করা যায়, তারা গাইড করে। সুতরাং মানুষের জীবনে ভালো বন্ধুর খুব প্রয়োজন আছে, যে তোমার ভালো মন্দ সব দিকে তোমার পাশে থাকবে, তোমার হাত ধরে থাকবে, তোমাকে গাইড করবে, তোমার পরিবেশটা সবসময় ভালো করে রাখবে। তোমার যদি মনে হয় তুমি কোনো ভুল করেছো, তুমি তার সাথে শেয়ার করবে। তার সাথে শেয়ার করে সেটা তুমি তার সলিউশন বার করবে। যে হ্যাঁ, আমি কোনো ভুল করেছি বলে ডিপ্রেশন চলে গিয়ে
টেনশনে গিয়ে কোনো ভুল কাজ করা, সেটা যেন মানুষের না হয় জীবনে। ভালো বন্ধু ওই জন্য প্রয়োজন। অনেকেই থাকে ভুল করে থাকে, সেটা ঠিক করতে পারে না বলে কোনো খারাপ স্টেপ নিয়ে ফেলে। সেটা যাতে না হয় তার জন্য প্রত্যেকের বন্ধু খুব প্রয়োজন। একা ঘরে থাকা কারোরই ভালো নয়। পুরনো বন্ধুদের সাথে দেখা করা, এখন তো মোবাইল, হোয়াটসঅ্যাপ এইসব হয়ে গিয়ে আরও বেশি ভালো হয়েছে, যে পুরনো বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করার সুযোগ হচ্ছে, তাদের সাথে কথা বলার সুযোগ হচ্ছে, তাদের সাথে একটা রিইউনিয়ন অর্গানাইজ করা যাচ্ছে, একসাথে বেড়াতে যাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, নানান রকম কিছু উপায় আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। তোমরা এগুলো সব ট্রাই করে দেখবে, যার যেটা ভালো লাগে সে সেটা ট্রাই করবে। সবটাই তো সবাইকার পক্ষে সম্ভব নয়। তারই মধ্যে যেটুকু সময় বার করতে পারবে, তার মধ্যে বেস্ট যেটা লাগে সেটা তোমরা করবে। ভালো বন্ধুর পরে বলি ভালো বই পড়া। বই পড়া তো খুবই ভালো। বন্ধুর সাথে সাথে বইও একটা ভালো বন্ধু। বই পড়লে নানান রকম নলেজ পাওয়া যায়। মন ভালো রাখারও নানান রকম বই আছে, ভালো ভালো রাইটারদের বই আছে, যেগুলো পড়লে মন সত্যি ভালো হয়ে যায়। নানান রকম প্রবলেমের সলিউশনও বেরোয় বই পড়লে। বড় বড় বায়োগ্রাফি পড়লে পরে বোঝা যায় জীবনে যে ফেজগুলো আমরা দেখিনি, সেই ফেজে সেই মানুষটা কীভাবে পার করেছে, কীভাবে তার জীবনে সাকসেস এসেছে, বায়োগ্রাফি পড়লে পরে সেগুলো বোঝা যায়। আশা করি বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো আমাকে সাবস্ক্রাইব করো। আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই যে বই পড়া, বাচ্চাদের জন্য বই, বড়দের জন্য বই। বাচ্চাদের বইগুলো তো আরও যেন দারুণ লাগে। Come one in a dozen, the other 11 get something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away. But now I see what you teach. I do believe I always should have stayed. Yeah. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. ফ্রেন্ডস, বই পড়েও ট্রাই করে দেখবে কেমন লাগে, মনটা কতটা ভালো লাগে বই পড়ে। তারপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে মানুষের জীবনে ঘুমটা খুব দরকার। মানে ভালো ঘুমটা দরকার। 1 ঘন্টা 2 ঘন্টা হলেও ঘুমটা যেন ভালো হয়, সলিড হয়। আমাদের যদি ঘুমই ভালো না হয় তাহলে আমাদের সারাদিনটা বেকার যায়। সারাদিনটাই যেন মনে হয় ঘুম পাচ্ছে, এনার্জি নেই, ল্যাথার্জি ভাব, এসবগুলো আমাদের সারাদিনটা এইভাবেই মানে সারাদিনটা কাটে। সুতরাং ঘুমটা প্রত্যেক মানুষের দরকার। বন্ধুরা, সবাই খুব ভালো থেকো। কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো বলুন। থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। খুব ভালো থাকো, খুব আনন্দে থাকো। থ্যাংক ইউ।